নমস্কার বন্ধুরা, রায়মান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ছোট ছোট পলিতে ড্রাগন গাছের চারা সেট হয়েছে বা ড্রাগন গাছের চারা রয়েছে। এই ড্রাগন গাছের চারা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা নিয়েই আজকে আমার ভিডিও। অনেক সময় আমরা একটা ড্রাগন গাছ থাকলে সেটা একটাই করে রাখি, কিন্তু সেটাকে যে বাড়াবো বা বাড়িয়ে সেটা অনেকগুলো করব বা অনেকগুলো করলে সেটা থেকে ফলের পরিমাণও বাড়বে সেই সম্বন্ধে আমাদের কোনো সাধারণ লোকের ধারণা থাকে না। কিন্তু কিভাবে আমরা সেই চারাটা বাড়াবো সেটা আমি আপনাদের বলবো। যখন আপনি নার্সারি থেকে একটা ড্রাগন গাছের চারা কিনে আনলেন, আনার 1 বছর মতো বা 6 মাসের বেশি পরিমাণ বা তার একটু বেশি পরিমাণ চারাটাকে বাড়তে দিন। বাড়ার পর যখন আপনি চারাটা এনে যখন প্রতিস্থাপন করলেন, তখন দেখবেন বড় পাত্রে যখন রাখলেন দেখবেন ড্রাগন গাছটা কী তাড়াতাড়ি চারিদিক দিয়ে ডালপালা ছেড়ে দিয়েছে। তখন আপনি 6 থেকে 8 মাস বা তার একটু পরিমাণ বেশি পরিমাণ যদি বাড়তে দেন, যত দিন যাবে গাছটা তত পরিপক্কতা লাভ পাবে বা পূর্ণ বয়স্ক হতে থাকবে। তখন আপনি সেই চারিদিক দিয়ে যে ডালপালাগুলো বার হয়েছে, যেগুলো আপনার মনে হবে যে এই ডালগুলো বেশি পরিপক্ক হয়েছে, তখন সেই ডালগুলো আপনি বর্ষার সময় বা এমনি অন্য ঋতুতে, শীতকাল বাদে অন্য ঋতুতেও আপনি ছাঁটতে পারেন। ছাঁটার পর আপনি কি করবেন, যে ছোট ছোট পলিপ্যাক যদি আপনার কাছে না থাকে, বাড়িতে অনেক ছোট ভাঙাচোরা প্লাস্টিকের জায়গা বা অনেক সময় আমরা যে আগেকার বিয়েবাড়িতে যে ছোট ছোট গ্লাস দিত প্লাস্টিকের, সেই গ্লাসেও আপনি মাটি দিয়ে সেই ড্রাগন গাছের ডালগুলো বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিয়ে আপনি করবেন কি, সামান্য সামান্য জল দেবেন। জল দেওয়ার পর বর্ষাকাল হলে জল দিতে হবে না, কিছুই দিতে হবে না যদি বর্ষাকাল হয়। আর বর্ষাকাল যদি না হয় তাহলে সামান্য সামান্য জল দিতে হবে শিকড় ছাড়ার জন্য। এটা গেল ড্রাগন গাছের কিভাবে আপনি কলম করবেন। এর থেকে আর আপনি যদি একটু খরচ করে কলম করতে চান, আরও তাড়াতাড়ি শিকড় গজাতে চান, তাহলে আপনি বাজার থেকে যে কলম করার জন্য এক প্রকার পাউডার পাওয়া যায়, আপনি দোকানে গিয়ে বলবেন যে আমি কলম করতে চাই, আমাকে কোনো একটা পাউডার দিন বা ওষুধ দিন যে কলম করব। দেখবেন ছোট একটা টিউব আপনাকে দিয়ে দেবে যেটাতে কলম করার জন্য পাউডার আছে। ওই পাউডারটা আপনি যদি ড্রাগন গাছের যেই দিকটা মাটিতে আপনার প্লাস্টিকের গ্লাসে বা টবে প্রতিস্থাপন করবেন সেই দিকটায় লাগিয়ে নিয়ে যদি বসিয়ে দেন, খুব তাড়াতাড়ি শিকড় গজাবে। এছাড়াও আরও সহজ পদ্ধতিতে আপনি অ্যালোভেরা গাছ নিতে পারেন। অ্যালোভেরা গাছের যে জেলটা আছে সেই জেলটা লাগিয়ে আপনি যে দিকটা মাটিতে প্রতিস্থাপন করবেন সেই দিকটা জেলটা লাগিয়ে প্রতিস্থাপন করতে পারেন। ওতেও খুব তাড়াতাড়ি আপনার শিকড় ছেড়ে দেবে। এছাড়াও আপনি ঘরোয়া যে পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে বা আপনি শিলে বেটে নিয়ে সেটাকে জলে কোনো একটা পাত্রে রেখে ড্রাগন গাছের ডালগুলোকে যেই দিকটা মাটিতে প্রতিস্থাপন করবেন সেই দিকটা ওই পেঁয়াজের জলে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে 15 মিনিট কি 20 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর আপনি পলিপ্যাকে বা প্লাস্টিকের যেখানে প্রতিস্থাপন করবেন প্লাস্টিকের গ্লাসে প্রতিস্থাপন করে দিন। দিয়ে যেখানে খুব রোদ্দুর পড়ে, ড্রাগন গাছের সব সময় রোদ্দুর দরকার, যেখানে খুব রোদ্দুর পড়বে সেখানে ওই পলিপ্যাকগুলো রেখে দিন। দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার এই ড্রাগন গাছের ডালগুলো দিয়ে বা কাটা ডালগুলো যেগুলো আপনি প্রতিস্থাপন করেছেন, খুব তাড়াতাড়ি দেখবেন চারিদিক দিয়ে আবার ডাল গজাতে শুরু করেছে। যেই দেখবেন যে একটু লাল লাল হয়েছে মুখের গোড়ায়, আপনি বুঝতেই পারবেন কাঁটা কাঁটা বার হয়েছে, তখনই বুঝতে পারবেন যে আমি সফল হয়েছি। কারণ হচ্ছে ড্রাগন গাছ সহজে মরে না। আপনি যদি রাস্তায় ফেলে দেন, দেখেন না আপনার আগেকার যুগে আমাদের কাছে যে মনসা গাছ বা কাঁটা জাতীয় গাছ রাস্তায় ফেলে দেওয়া হতো, সেই গাছ রাস্তাতেই আপনার বড় হয়ে গিয়ে আবার ফুল হয়ে যেত। ঠিক ওই রকমেরই একটি জাত এই ড্রাগন গাছ। এটাই ফল হচ্ছে, ওগুলোই ফল হতো না। এটাই হচ্ছে তফাৎ। এইভাবে আপনারা ড্রাগন গাছের বাড়িতে কলম করতে পারেন। তাহলে আপনার একটা গাছের জায়গায় অনেকগুলো গাছও হলো, আপনি আবার পাড়া প্রতিবেশীকে দিতেও পারবেন,
আবার বা আত্মীয় স্বজনদেরও দিতে পারবেন, তারাও ড্রাগন গাছের ফল খেতে পারবে। যেহেতু ড্রাগন ফলের এখন বাজার মূল্য অনেক, 100 টাকার কাছাকাছি, 75 টাকা বা 60 টাকা বা 50 টাকা, সেটা আপনার বাড়িতে সহজেই হবে। পাড়া প্রতিবেশীরাও আপনাকে আশীর্বাদ করবে যে ও আমাকে একটা ড্রাগন গাছ দিয়েছে বিনা পয়সায়। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এইটুকুই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।